সাহাবায়ে কেরাম আল্লাহর উপর কেমনে খুশি, আল্লাহ যেভাবে তার উপর খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর কেমনে খুশি? সাহাবায়ে কেরাম আল্লাহ থেকে পাইয়াও খুশি, আল্লাহ থেকে না পাইলেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরামকে আল্লাহ দিলেও খুশি, না দিলেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরামকে আল্লাহ বিল্ডিং দিলেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ বিল্ডিং ছিনাইয়া নিলেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরামকে আল্লাহ বাচ্চা দিলেও খুশি, বাচ্চা না দিলেও খুশি, বাচ্চা দিয়া নিয়ে গেলেও খুশি। সাহাবায়ে কেরামকে আল্লাহ জিহাদের ময়দানে নিয়ে হাত কাটায়া, হাত আলাদা, তারপরেও সাহাবী আল্লাহর উপর খুশি। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গলা কাটায়া দিছেন, গলা কাটায়া দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। বাচ্চা হারায়া দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। বাপ হারায়া দিয়া সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। জীবন দিয়েও রক্ত দিয়েও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। গড় দিলেও খুশি, না দিলেও খুশি, বাচ্চা দিলেও খুশি, না দিলেও খুশি, বাড়ি দিলেও খুশি, না দিলেও খুশি, ফাইয়াও খুশি, না ফাইয়াও খুশি, আল্লাহ খাওয়াইলেও খুশি, না খাইয়া এক মাস উপাস থাকলেও সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি। বুকে হাত দিয়া বলেন, এইরকম সাহাবায়ে কেরামের মতো আমরা কি আল্লাহর উপর খুশি? না। আশ্চর্যের কথা, আশ্চর্যের কথা, খেয়াল করে দেখেন সাহাবায়ে কেরাম কারে বলে, কারে বলে? সাহাবায়ে কেরাম কারা? সূরা আকাইদ নামের কিতাব, সূরা আকাইদ নামের কিতাব, আকাইদে নসফি, এই কিতাবের মধ্যে ইকদুল ফারাইদ আলা শরহিল আকাইদ, এই কিতাব আরবি টিকা সম্বলিত 149 নম্বর পৃষ্ঠার মধ্যে টিকার 9 নম্বর টিকার মধ্যে আছে। তিনি আল্লামা সাহাদউদ্দিন তাফতাজানির এই কিতাবের সূরা লিখছেন যিনি, তিনি তার ব্যাখ্যাও লিখছেন। লেখা বলতেছেন, আল্লাহ সাহাবী কারে কয়? সাহাবী এরাই মান রাআ নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি, যারা ঈমানের হালতে, ঈমানের অবস্থায় নবীজিকে দেখছেন, নাবালিগ অবস্থায় দেখেন অথবা বালিগ অবস্থায় দেখেন, 1 মিনিটের জন্য দেখেন আর 100 বৎসরের জন্য দেখেন, যারা ঈমানের অবস্থায় নবীজির চেহারা দেখছেন আর এই অবস্থায় নবীজির উপর ঈমান থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিছেন, তাদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের পরিচিতি আমি আর আপনি কি দিমু? আল্লাহু আকবার। 30 পারা কোরআন খুললা দেখুন, মহান আরশের মালিক 30 পারা কোরআনের ভিতরে আমার আপনার নবীজির সাহাবায়ে কেরাম হাতে বানানো সাহাবায়ে কেরামের আলোচনা করেছেন। একটা হলো সাহাবায়ে কেরাম ছাত্র, শিক্ষক হলেন মুহাম্মদুর রাসূল। পৃথিবীর মধ্যে একটা ছাত্রকে ওজন করা হয় তার উস্তাদ দিয়ে, শিক্ষক যত বড় ছাত্রর তুলনা করা হয় শিক্ষক দিয়া। এই ছাত্রটা লেখাপড়া করছে কোথায়? শিক্ষক যদি বড় হয় ওই ছাত্রের মূল্যায়ন তত বেশি হয়। খেয়াল করে দেখবেন আমার আপনার গ্রামের মধ্যে যদি একটা স্কুল থাকে, স্কুল প্রাইমারি স্কুল, গ্রামের প্রাইমারি স্কুলের মধ্যে একটা ছাত্র পড়ে, কয়েকটা ছাত্র পড়ে প্রাইমারি স্কুলে, প্রাইমারি স্কুল থেকে স্কুলের তুলনায় শায়েস্তাগঞ্জ শহরে যেই ছাত্রগুলা পড়ে প্রাইমারিতে, শায়েস্তাগঞ্জ শহরের প্রাইমারিতে যারা পড়ে তাদের দাম একটু বেশি হয় শায়েস্তাগঞ্জের তুলনায়। আল্লাহু আকবার। সিলেট শহরের প্রাইমারিতে যারা পড়ে তাদের মূল্যায়ন একটু বেশি হয়। সিলেট শহরের প্রাইমারি থেকে ঢাকা শহরের প্রাইমারি যেই ছাত্রগুলা পড়ে তার মূল্যায়ন সিলেট শহরের প্রাইমারি থেকে একটু বেশি হয়। শুধু তাই না, ঢাকা শহরের মধ্যে প্রাইমারিতে যারা পড়ে তার তুলনায় ইন্ডিয়ার দিল্লি শহরের প্রাইমারিতে যারা পড়ে তাদের দাম আরেকটু বেশি থাকে। দিল্লি শহর থেকে কানাডা শহরের প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদের দাম আরেকটু বেশি থাকে। এর থেকে আমেরিকা শহরের প্রাইমারি স্কুলে যেই ছাত্ররা পড়ে তার দাম পৃথিবীর সকল প্রাইমারি থেকে একটু বেশি হিসাব করি আমরা। নাকি আপনাদের মতে শায়েস্তাগঞ্জের প্রাইমারি আর আমেরিকার প্রাইমারি ছাত্রের ওজন কি সমান? আওয়াজ দিয়ে বলে, এটা দুনিয়াবি হিসাবে বলতেছি। বেশকমটা কেন হইল? গ্রামের প্রাইমারি থেকে শায়েস্তাগঞ্জের প্রাইমারি ছাত্রর মূল্যায়ন কোনো বেশি, শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার শহরের প্রাইমারি ছাত্রের মূল্যায়ন আরও বেশি, ওখান থেকে সিলেটের প্রাইমারি ছাত্রের মূল্যায়ন আরও বেশি, ওখান থেকে ঢাকার আরও বেশি, দিল্লির আরও বেশি, কানাডার আরও বেশি, আমেরিকার প্রাইমারির আরও বেশি। এই ডিফারেন্সটা, এই বেশকমটা কেন ধরল? আমি বলবো শিক্ষকের কারণে।
কিসের কারণে? শিক্ষকের কারণে। কারণ আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের মধ্যে যেই ছাত্ররা পড়ে, তারা যেই শিক্ষকের কাছে পড়ে, ওই শিক্ষকের তুলনায় শায়েস্তাগঞ্জ শহরের প্রাইমারি শিক্ষক একটু উন্নত হবেন, একটু ভালো হবেন, একটু উন্নত শিক্ষিত হবেন, একটু ভালো শিক্ষিত হবেন। শায়েস্তাগঞ্জ শহর থেকে মৌলভীবাজার শহরের প্রাইমারি শিক্ষক যারা হবেন, এদের এক্সপিরিয়েন্স এদের থেকে শায়েস্তাগঞ্জের স্কুলের প্রাইমারির টিচারের এক্সপিরিয়েন্স থেকে এদের এক্সপিরিয়েন্স একটু বেশি হবে। মৌলভীবাজার শহরের যিনি শিক্ষক হবেন প্রাইমারিতে, তার থেকে সিলেট শহর প্রাইমারি স্যার যিনি হবেন, তার অভিজ্ঞতা যোগ্যতা আর একটু বেশি হবে। সিলেট শহর থেকে ঢাকার শিক্ষকের যোগ্যতা আরো বেশি, ঢাকার থেকে দিল্লি শহরের শিক্ষকের যোগ্যতা আরো বেশি, আর দিল্লি শহরের যোগ্যতার তুলনায় কানাডার শহরের শিক্ষকের যোগ্যতা বেশি, কানাডার শহরের যোগ্যতার তুলনায় আমেরিকার শহরের শিক্ষকের যোগ্যতা বেশি। শিক্ষকের যোগ্যতা বেশি হওয়ার কারণে ছাত্র স্টুডেন্টদের তুলনা করা হয়। বাইরে আমার পৃথিবীর মধ্যে শায়েস্তাগঞ্জের গ্রামের একজন ছাত্র, তার শিক্ষকের কারণে যেই দাম, মৌলভীবাজার শহরের তার দাম আর একটু বেশি, সিলেট শহরের তার দাম আর একটু বেশি, কারণ শিক্ষকের দাম আর একটু বেশি। ঢাকা শহরের ছাত্রের দাম আরও বেশি, কেন? ওখানের শিক্ষকের দাম এখান থেকে আর একটু বেশি। রাজধানী থেকে যদি আমরা দিল্লিতে যাই, দিল্লির ছাত্রের দাম কেন বেশি? কারণ ওখানের শিক্ষকের দাম ঢাকার থেকে বেশি। কানাডার শিক্ষকের ছাত্রের দাম কেন বেশি? শিক্ষকের দাম বেশি। আমেরিকার ছাত্রের দাম কেন বেশি? আমেরিকার শিক্ষকের দাম বেশি। শিক্ষকের উপর ছাত্রের সম্মান আর ইজ্জতের তুলনা হয়। আল্লাহু আকবার। ও ভাই, পৃথিবীর মধ্যে যত শিক্ষক অতীতে গেছেন, এখন আছেন, ভবিষ্যতে আসবেন, শিক্ষকের উপর লক্ষ্য করে যদি ছাত্রের তুলনা হয়, ছাত্র শিক্ষক যত বড় তার ছাত্র তত বড়, এরকম যদি হিসাব হয়, খেয়াল করে দেখেন পৃথিবীর মধ্যে অতীতে যত শিক্ষক গেছেন মানুষের মাঝে, ইনসানের মাঝে, জিন্নাতের মাঝে, ফিরিস্তাদের মাঝে, কিয়ামত পর্যন্ত যত শিক্ষক আসবেন, সকল শিক্ষক থেকে আমার নবী মুহাম্মদুর রাসূল যে শিক্ষক ছিলেন, দুনিয়াতে শিক্ষক হয়ে আসছেন, আমার নবী শিক্ষকের দাম পৃথিবীর সকল শিক্ষক থেকে কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আরো কম না বেশি তুলনায় হয় না। আমার নবী নিজেরা ঘোষণা দিচ্ছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছেন, আমি পৃথিবীর শিক্ষক। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত শিক্ষক গেছেন, মানুষের মাঝে শিক্ষক, জেনারেল শিক্ষকের শিক্ষক, আল্লাহু আকবার, মাদ্রাসার শিক্ষক, আল্লাহু আকবার, দ্বীনি লাইনের শিক্ষক, কোরআনের শিক্ষক, পৃথিবীর মধ্যে আসমানি জমিনি যত জ্ঞানের শিক্ষক অতীতে গেছেন, কিয়ামত পর্যন্ত যত শিক্ষক আসবেন, সকল শিক্ষক, নবী শিক্ষক, অলি শিক্ষক, ফেরেশতা শিক্ষক, জিন্নাত শিক্ষক, গোস কুতুব আবদাল শিক্ষক, সকল মাদ্রাসার শিক্ষক, দেওবন্দ মাদ্রাসার শিক্ষক, আস্থা দুনিয়ার সকল শিক্ষককে মিলাইয়া যদি এক পাল্লায় উঠানো হয়, আর আরেক পাল্লায় যদি আমার নবী শিক্ষককে উঠানো হয়, পৃথিবীর অতীতের শিক্ষক, বর্তমানের শিক্ষক, ভবিষ্যতের শিক্ষক, ইনসান, জিন্নাত, ফেরেশতাদের শিক্ষক থেকে আমার নবীর শিক্ষিতের পাল্লা আরো কোটি কোটি গুণে বেশি। নবী এত বড় শিক্ষক, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষক যদি নবী হয়ে থাকেন, তাহলে ওই বড় শিক্ষকের ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। বড় শিক্ষকের ছাত্র কারা? সাহাবায়ে কেরাম। তাহলে শিক্ষকের সাথে ছাত্রের যদি তুলনা হয়, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক মুহাম্মদ, তার হাতে গড়ছেন সাহাবায়ে কেরাম। সুতরাং পৃথিবীর সকল ছাত্র থেকে সাহাবায়ে কেরাম ছাত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এদিকে গেলে সাহাবায়ে কেরামের সম্মানের আলোচনা করে শেষ করতে পারবো না। শুধু তাই না, এদিকটাও না, 30 পারা কোরআন খুলে দেখুন। এই জন্যই আল্লাহ পাক 30 পারা কোরআনের মধ্যে গিয়া ডুইকা দেখবেন, আমার আল্লাহ পাক অতীতের নবীদের হাওয়ারি বুঝেন? আমাদের নবীজির সাথে যারা ছিলেন সাহাবী, তাদেরকে বলা হয় সাহাবী। অতীতে নবীদের সাথে ঈমান অবস্থায় যারা ছিলেন, তাদেরকে হাওয়ারি বলা হয়। হাওয়ারি, সাহাবী এই শব্দটা আমার নবীর সাহাবায়ে কেরামের জন্য বৈশিষ্ট্যপূর্ণ শব্দ। নবীজির সাহাবায়ে কেরামের জন্য সাহাবী বলা হয়।
এই সাহাবী শব্দ অন্য কোন নবীর সাথীদেরকে বলা হবে না, অন্য কোন নবীর সাথীদেরকে হাওয়ারি বলা যেতে পারে, সাহাবী বলা যাবে না। তবে হাওয়ারি আর সাহাবী একই শব্দ, এক অর্থের দুই শব্দ। ভাইরা আমার খেয়াল করে দেখুন, পূর্বেকার নবীদের হাওয়ারি গেছেন, প্রকারান্তে সাহাবী গেছেন, কিন্তু পূর্বেকার নবীদের হাওয়ারিদের ব্যাপারে আসমানি কিতাব সহ এই কুরআন শরীফ কিতাব, এটা তো আসমানি সকল কিতাবের নির্যাস। এই আসমানি সকল কিতাবের নির্যাস এই কিতাবে যদি তালাশ করা হয়, পূর্বেকার সাহাবাই, পূর্বেকার নবীদের হাওয়ারি বা সাহাবাই কেরাম, তাদের আলোচনা এই 30 পারা কুরআনে আছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের ব্যাপারে আল্লাহ কুরআনে পাকে 27 খানা আয়াত নাজিল করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের ব্যাপারে এই কুরআনের ভিতরে আল্লাহ পাক 19 খানা আয়াত নাজিল করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের ব্যাপারে এই কুরআনে আল্লাহ 7 খানা আয়াত নাজিল করেছেন। ঈসা নবীর হাওয়ারিনদের জন্য 27 আয়াত, মূসা নবীর হাওয়ারিনদের জন্য 19 আয়াত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের জন্য 7 খানা আয়াত নাজিল করছেন। তার বিপরীতে আমার নবীজির সাহাবায়ে কেরামের ব্যাপারে 27 খানা আয়াত নয়, 19 খানা আয়াত নয়, 7 খানা আয়াত নয়। আমার নবীর হাওয়ারিনদের ব্যাপারে, আমার নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ 30 পারা কুরআনে 700 আয়াত নাজিল করেছেন। কত খানা আয়াত? আওয়াজ দিয়ে বলেন কত আয়াত? আরো জোরে বলেন কত আয়াত? ঈসা নবীর হাওয়ারিনদের জন্য 27 আয়াত, মূসা নবীর হাওয়ারিনদের জন্য 19 আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিনদের জন্য 7 আয়াত। আমার নবী সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ পাক 30 পারা কুরআনে 700 আয়াত নাজিল করেছেন। ভাইরা আমার বুঝার বিষয়, যেই 700 আয়াত আল্লাহ পাক আমার নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে নাজিল করেছেন, ওই 700 আয়াত এটা হলো সরাসরি ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে সম্বোধন কইরা, না হয় হযরতে শেখ আব্দুস শাকুর লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, ও বাইরে 700 আয়াতেই শুধু আমার নবীর সাহাবায়ে কেরামের আলোচনা না। আব্দুস শাকুর লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের ভিতরে লেখেন, আমি আব্দুস শাকুর লাকনবী 30 পারা কুরআন করলে শুধু 700 না রে, ওই 700 আয়াত ছাড়াও বাকি যত আয়াত আছে 6666 খানা আয়াতের প্রত্যেক আয়াত, যে আয়াতের তাফসীরের মধ্যে ঢুকি আমি আব্দুস শাকুর লাকনবী তাকায়া দেখি প্রত্যেকটা আয়াতেই আল্লাহ পাক আমার মদিনার রাসূলের সাহাবায়ে কেরামের আলোচনা করেছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন 700, আব্দুস শাকুর লাকনবী বলছেন 30 পারা কুরআন। দুনো কথাই সত্য। ডাইরেক্ট 700 আয়াতে সরাসরি সাহাবায়ে কেরামের আলোচনা 700 আয়াতে, আর ইনডাইরেক্ট মিলাইলে, প্রত্যক্ষ পরোক্ষভাবে মিলাইলে পুরা 30 পারা কুরআন আল্লাহ পাক মদিনার রাসূলের সাহাবায়ে কেরামের শান দিয়া সাজাইছে। এটা তো সমষ্টিগত 700 আয়াত ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বাকি আয়াতে সাহাবায়ে কেরামের আলোচনা। ভাইরা আমার আশ্চর্যের কারবার, এই সাহাবারা তো এরা যাদের প্রশংসায় স্বয়ং আল্লাহ পাক পঞ্চমুখ। 700 আয়াত সরাসরি, 30 পারা কুরআন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলায়া 30 পারা কুরআন আল্লাহ পাক আমার নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে নাজিল করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে সাহাবায়ে কেরামের ব্যাপারে এমন এমন শব্দ উচ্চারণ করেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান খুসুসান আলাল খুলাফাইর রাশিদিন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আশ্চর্যের কথা, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, এই পৃথিবীর মানুষ সকল জান্না রাখো সাহাবীরা কারা জানি, আস-সাবিকুনাল আউয়ালুন। দুইটা শব্দ আল্লাহ আনছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে, একটা আনছেন আস-সাবিকুন, আরেকটা আনছেন আউয়ালুন। আউয়ালুন আউয়াল শব্দের বহুবচন, আউয়াল শব্দের অর্থ হলো ফার্স্ট, প্রথম,
ফার্স্ট বয়। আর সাবিকুন মানে আগে, যার আগে কেউ নাই, যার সাবিক মানে আগে। আমাদের দেশে বলা হয় সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান, সাবেক শিক্ষক, সাবেক প্রিন্সিপাল। সাবেক মানে আগের, সাবেক মানে আগের। আর সাবিকুন, সাবিকুন বহু বচন, তার এক বচন হইল সাবেক, সাবেক মানে আগে। আর আউয়ালুন বহু বচন, তার এক বচন হইল আউয়াল, আউয়াল মানে ফার্স্ট। এর মানে সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষার মধ্যে ইমান আনার ক্ষেত্রে তারা ফার্স্ট। শুধু ফার্স্ট না, পৃথিবীর যেই ব্যক্তি ফার্স্ট হতে পারে তার চাইতেও সাহাবায়ে কেরামের নাম্বার আরো আগে। বাইরে আশ্চর্যের কারবার, কোন ছাত্র যদি মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, কলেজেতে বলেন, ভার্সিটিতে বলেন, কোন ছাত্র যদি পরীক্ষা দেয়, গোটা বাংলাদেশে যদি একটা ছাত্র ফার্স্ট হয় তাকে বলা হয় ফার্স্ট বয়, আরবিতে বলা হবে আউয়াল। তাও এই আউয়াল দেশ হিসাবে, দেশ হিসাবে প্রথম। এই ফার্স্ট বয়ের থেকে ইন্ডিয়ার একটা ছেলের সাথে নাম্বার মিলাইলে ইন্ডিয়ার ছেলে হয়তো এর থেকে ফার্স্ট হতে পারে, আমেরিকার ছেলে মিলাইলে ইন্ডিয়ার থেকে আমেরিকার ছেলে হয়তো ফার্স্ট হতে পারে। যদি আমরা হিসাব করি গোটা বিশ্বের মধ্যে 7.5 কোটি মানুষ সবাই একসাথে পরীক্ষা দিছে, 7.5 কোটি বা 8 কোটি মানুষ সবাই মিল্লা একসাথে পরীক্ষা দিয়া 800 কোটি মানুষের মধ্যে একজন মানুষ যদি গোটা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়, এর থেকে আর আগে কারো নম্বর নাই। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 100 পাইছে, গোল্ডেন মার্ক পাইছে, স্টার মার্ক পাইছে, 100-এর 100। প্রত্যেকটা সাবজেক্টে 100-100-100-100-এর নিচে কোনো মার্ক নাই, প্রত্যেকটার মাঝে 100 পাইছে। আবার 100-এর উপরে কোনো মার্ক হতে পারে না। এইরকম গোটা বিশ্বের মধ্যে একটা ছাত্র যদি 100 পায়া পাস করে, আল্লাহু আকবার, তাহলে এই ছাত্রর আগে আর কেউ থাকতে পারে না, আর কেউ থাকতে পারে না, আর কেউ থাকতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমান, তোমরা পৃথিবীর মধ্যে পরীক্ষা দিয়া গোটা বিশ্বের মধ্যে ফার্স্ট বয় যে হয়, এই ফার্স্ট বয়ের আগে 100 পায়া যে 1 নাম্বার হইছে, তার আগে কেউ যাইতে পারবে না। পৃথিবীর হিসাবে কেউ যাইতে না পারলেও আমি আল্লাহ একটা পরীক্ষা নিছি, আমি আল্লাহ পরীক্ষা করছি সাহাবায়ে কেরামদেরকে, আমি আল্লাহ পরীক্ষা কইরা আমি আল্লাহ নিজে রেজাল্ট ঘোষণা করলাম। আমার সাহাবায়ে কেরাম পৃথিবীর সকল 1 নম্বর থেকে ফার্স্ট তো না, বরং এই ফার্স্টের থেকেও সাহাবায়ে কেরাম আরো বহুত আগে। as-sabiqun al-awwalun, সাহাবায়ে কেরামের মার্ক রেজাল্ট ঘোষণা দিবেন পৃথিবীর মধ্যে যারা এক, তাদের আগেও সাহাবায়ে কেরাম, আগে যিনি হবেন তার থেকেও সাহাবায়ে কেরামের মার্ক আরো আগে থাকবে। এই রেজাল্টটা কে ঘোষণা দিয়েছে ভাই? কে ঘোষণা দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক দিছেন। আমাদের দেশে তো রেজাল্ট ঘোষণা করেন আল্লাহু আকবার পরীক্ষকরা, এই পরীক্ষকরা যে রেজাল্ট ঘোষণা করেন, অনেক সময় আছে পরীক্ষা দিতে গিয়া কিচ্ছু লেখছে না, এরপরেও পাস করে। ড্রাইভিং পরীক্ষা দিতে গিয়া শুনলাম এক ড্রাইভার সাহেব বলল, হুজুর ড্রাইভিং পরীক্ষা হয় বাংলাদেশে সহজ পরীক্ষা, কিতাব পড়া লাগবে না, ক্লাস করা লাগবে না, আপনি খালি পরীক্ষার দিন হাজির হবেন, পারচা পাইবেন, পেপার পাইবেন, পেপার পাইয়া কিচ্ছু লিখবেন না, সাদা কাগজ দিয়ে আসবেন। পরীক্ষার মধ্যে যদি কেউ সাদা পেপার দেয়, পাস করে না ফেল করে? আওয়াজ দিয়ে বলেন ফেল করে। ড্রাইভিং পরীক্ষার মধ্যে আমারে বলে যে আপনি সাদা পেপার দিয়ে আসবেন, সাদা পেপার দিবেন, সাথে আমাকে 2000 টাকা দিবেন আগের দিন। 2000 টাকা দিলে পেপার সাদা হলেও যতজন মানুষ পরীক্ষা দিবে তাদের মাঝে ইনশাআল্লাহ আপনাকে ফার্স্ট বই হিসাবে ঘোষণা দেওয়ার ব্যবস্থা আমি করব। অথচ পেপার সাদা। বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে পরীক্ষা দিলে সাদা পেপার দিয়েও পাস করার ব্যবস্থা আছে। আল্লাহ পাকের কাছে কোনো পরীক্ষা না দিয়া, প্রাইভেট পরীক্ষা বলেন, আবার হলের পরীক্ষা বলেন, আমলি পরীক্ষা বলেন, যত প্রকারের পরীক্ষা আছে, সাদা পেপার দিয়া কোনো পরীক্ষার মধ্যে পাস করার উপযোগী কোনো কাজ না কইরা টেবিলের নিচে দিয়া টাকা দিলে আল্লাহর কাছে পাস করা যায়? আওয়াজ দিয়ে বলেন নিশ্চয় না। আল্লাহ নিজে পরীক্ষক, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, হল রুম হলো পৃথিবী, সাবজেক্ট হলো তাকওয়া। উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাবজেক্ট হলো তাকওয়া, তাকওয়ার ব্যাপারে, খোদাভীতির ব্যাপারে
আল্লাহ ভীতির ব্যাপারে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে সাহাবায়ে কেরাম পৃথিবীর মধ্যে যে ফার্স্ট বয় হয় তার মাঝেও আরো বেশি নম্বরের ঘোষণা দিয়েছেন, রেজাল্ট ঘোষণা করেছেন আল্লাহ পাক। শুধু তাই না, আল্লাহ পাক নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপর খুশি, রাজি, এবং সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপর খুশি। আশ্চর্যের কথা, এই কথাটা কোরআনে পাকের মধ্যে একবার নয়, দুইবার নয়, প্রায় 3 বার আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপর খুশি। কে সাহাবায়ে কেরামের উপর খুশি? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে। আল্লাহ পাকের নামে এত আসতে না, চিল্লে বলেন কে? রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক সাহাবায়ে কেরামের উপর খুশি। কথাটা একবার নয়, 3 বার। কোথায় আছে? কোরআন শরীফে। কে বলছেন? আওয়াজ দিয়ে বলেন। এই শাস্তাগঞ্জের পুরান বাজার ঈদগার মাঠে যারা আছেন, কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহ আমার উপর খুশি? বলতে পারবেন? বলতে পারবেন? আরে আমি কেউ কোনো ওলি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার উপর আল্লাহ খুশি। কোনো গোস কুতুব আবদাল গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার উপর আল্লাহ খুশি। কোনো অলি বলতে পারবেন না, আবদাল গোস কুতুব বলতে পারবেন না, পৃথিবীর কেউ গ্যারান্টি দিয়া এই কথা বলতে পারবে না যে আমার উপর আল্লাহ খুশি। পৃথিবীর কেউ নিজের উপর আল্লাহ খুশি হওয়ার গ্যারান্টি দিতে না পারলেও সাহাবায়ে কেরাম তারা নিজে বলতে পারতেন আমাদের উপর আল্লাহ খুশি। যার প্রমাণ একবার নয়, 2 বার, 3 বার, একবার 2 বার নয়, 3 বার আল্লাহ পাক এই সূরা কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিবেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম আমি আল্লাহ সাহাবায়ে কেরামের উপর খুশি। আমার নবীর সাহাবায়ে কেরাম অনেকে চাইছেন না, নবীও চাইছেন না, না চাইও আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তো সাহাবায়ে কেরামের উপর খুশি, খুশি শুধু তাই না, সাহাবায়ে কেরামও আল্লাহ বলতেছেন আমার সাহাবীরাও আমি আল্লাহর উপর খুশি। বিষয় 2টা, একটা হলো আল্লাহ কারোর উপর খুশি হওয়া, আরেকটা হলো ওই ব্যক্তিটাও আল্লাহর উপর খুশি হওয়া। বিষয় 2টা, আল্লাহ খুশি হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে, আর বান্দা খুশি হওয়া এটা বান্দার পক্ষ থেকে। আল্লাহ উভয়ের কথা বলতেছেন। আমি আল্লাহ তো সাহাবায়ে কেরামের উপর খুশি, শুধু আমি আল্লাহ খুশি আর সাহাবায়ে কেরাম আল্লাহর উপর বেজার, তা না, বরং সাহাবায়ে কেরামও আল্লাহর উপর খুশি। কার উপর খুশি? কার উপর? আচ্ছা, আমরা এখানে যারা মাঠে আছি আল্লাহ আমাদের উপর খুশি কিনা আমরা জানতে না পারলেও এই কথা কি বলতে পারবো আমরা কি আল্লাহর উপর খুশি? এই কথার উত্তরটা দেওয়া যায় না? আমরা কি আল্লাহর উপর খুশি? কারা কারা খুশি একটু হাত উঠাইয়া দেখাই। সবাই খুশি, হাতটা উঠাইছি, কিন্তু বুকে হাত দিয়া দেখেন আসলে আমরা আল্লাহর উপর খুশি না। হ্যাঁ, খুশি আছি আমি হিসাবে, সাহাবায়ে কেরামের মতো খুশি হইতে পারছি না। আমরা মাশাআল্লাহ পকেটে 1000 টাকা থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে দিছে, আর যখন দেখি 1 সপ্তাহ পকেটে 1 টাকাও নাই, কই কিরে নাস্তিকরা দেখে আল্লাহ আমারে কি দেখে না? কথা বলেন ঠিক কিনা? ক্ষেতের মধ্যে দান দিলে কৃষিরা আল্লাহর উপর খুশি, বন্যা দিয়া দান ছিনাইয়া নিলে তখন কৃষি বা কৃষক ভাইরা আল্লাহর উপর খুশি থাকে না। নিজের শোনা কথা, একজন দাদা গত বছর 3 বার 4 বার দান বন্যায় নিয়ে গেছে। 3 নম্বর বার এক দাদারে ডাক দিলাম, দাদা খবর কি? দাদায় ডাক দিয়া বলে আরে কইও না, 3 বার ব্যাংক থেকে ঋণ আইন না দান ফলাইলাম, এই 3 নম্বর বার দানটা লইয়া গেল। আল্লাহ কি আমার সাথে তামসা শুরু করছে? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ।